হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিউটোপিয়া। আর আজ আমরা ডে 2 চলে এসেছি। তো আমাদের ফার্স্ট ভিডিও অলরেডি রিলিজ করে গেছে এবং সেখানে আমরা মেজারমেন্ট পোর্শন এবং মোশন ইন এ স্ট্রেট লাইন এই দুটো চ্যাপ্টারের মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্স ডিসকাস করেছি। তার সঙ্গে একটা রিভিশন পোর্শনের মতো বলেছি যে কোন কোন জিনিসগুলো তোমরা পড়বে, কোন কোন জিনিসগুলো মাথায় রাখবে, যাতে তোমরা নেক্সট এক্সামে যখন তোমাদের রিনিট এক্সাম 21 জুনে আসবে সেখানে যেন তোমরা খুব ভালো রকম প্রিপেয়ার্ড হয়ে যাও এবং যে কোনো টাইপের কোশ্চেন যেন ইজিলি ট্যাকেল করতে পারো, রাইট, উইথ টাইম। সো আজকে আমরা ডে 2-তে আছি এবং এইখানে আমরা যে টপিক কভার করবো সেটা হচ্ছে মোশন ইন আ প্লেন। এবং তোমরা দেখে থাকবে যে এই বছর যে নিটের এক্সাম হয়েছিল সেখানে কিন্তু দুটো কোশ্চেন এসেছিল মোশন ইন এ প্লেন থেকে। একটা কোশ্চেন তোমার সার্কুলার মোশন থেকে, আর একটা কোশ্চেন কিন্তু ভেক্টরের উপর এসেছিল, মোটামুটি ভেক্টরের উপর কনসেপ্টের উপর কোশ্চেন এসেছিল, রাইট। তো এই পোর্শনটা ভীষণ ইম্পর্টেন্ট এবং অনেক দিন দেখা গেছে যে যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন্সগুলো থাকতো নিটে সেখানে প্রজেক্টরের উপর খুব ভালো ভালো কোশ্চেন আসতো, কিন্তু রিসেন্ট কয়েকটা ইয়ারে কিন্তু প্রজেক্টরের উপর খুব ভালো কোশ্চেন দেখতে পাচ্ছি না আমরা। তো আমরা এক্সপেক্ট করছি যে প্রজেক্টের উপর কোশ্চেন খুব ভালো আসবে এবার, এবং তার সাথে সার্কুলার মোশন, রিলেটিভ মোশন যেগুলো কোশ্চেনগুলো রয়েছে, যেমন রিভার্টম্যান প্রবলেম রয়েছে, তারপরে সুইমিং এর প্রবলেম তো রয়েছে এবং তোমাদের রিভার বোট প্রবলেম রয়েছে, রাইট। তারপর রেনম্যান প্রবলেম রয়েছে। তো এই প্রবলেমগুলো কিন্তু আসতে পারে এবং এই জিনিসগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো আমরা ওভারঅল সামারাইজ করে নেবো, অনেক কটা কোশ্চেন আমরা নিয়ে রেখেছি। তো তোমরা দেখতে থাকো। যদি যে কোশ্চেন আমি দেখাবো এখানে ভিডিও পজ করে নিজেরা ট্রাই করবে অ্যান্সার করার মতো। যদি হয়ে যায় তো খুব ভালো, কমেন্ট করে জানাবে এবং আমরা ডিসকাস করা যাক। ফার্স্ট কোশ্চেন আমাদের রয়েছে এখানে। যে ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, এটা প্রজেক্টের মোশনের কোশ্চেন রয়েছে। আ বল ইজ থ্রোন আপওয়ার্ড and it returns to ground, describing a parabolic path, right? Which of the following has the same value at the time of throw and the time of return, right? So if I throw a ball, so এটা গ্রাউন্ড, এটা ভার্টিক্যাল অ্যাক্সিস। তো এখান থেকে একটা অ্যাঙ্গেলে কোনো বলকে যদি আমরা থ্রো করি তাহলে কি হবে, তার পাথ কেমন হবে? বেসলি প্যারাবোলিক পাথ হবে, যেটা দেওয়া রয়েছে এখানে। এবার এখানে বলেছে যখন আমরা ইনিশিয়াল টাইম, যখন t = 0 থাকে এই টাইমে, আর যে টাইমে গিয়ে ওখানে ফল করলো এই টাইমে t = t তে, এই দুটো জায়গাতে কোন কোন কোয়ান্টিটিগুলো সেম থাকবে, রাইট। তো এখানে দেখো অপশনস কি রয়েছে, মানে কোনগুলো থাকবে, তারপর অপশন এখানে রয়েছে। কাইনেটিক এনার্জি অফ দ্য বল, স্পিড অফ দ্য বল অ্যান্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি। তো অবভিয়াসলি আমরা যে ভেলোসিটিতে ছুড়ি, সব ইউতে ছুড়ি, এখানে অ্যাঙ্গেল যদি থিটা থাকে তো এটা থাকে ইউ কস থিটা, এটা থাকে ইউ সাইন থিটা, রাইট, এটা থাকে। তাহলে এই দুটোর মধ্যে কোনটা ভার্টিক্যাল? এটা ইউ সাইন থিটা। তো এইটা কি সেম থাকে, নাকি স্পিড অফ দ্য বল সেম থাকে, নাকি কাইনেটিক এনার্জি সেম থাকে? তো অলরেডি খুব ইজি কোশ্চেন, এটা জানো অলরেডি। তো আমরা রিভিশনের জন্য ব্যাপারটা জাস্ট নিয়েছি যে তোমরা কি কি জিনিস ধ্যানে রাখবে বা মাথায় রাখবে, রাইট। সো এখানে তুমি দেখতে পাচ্ছ যে ফার্স্ট অপশন যদি দেখি আমরা, কাইনেটিক এনার্জি অফ দ্য বল, এটা কি সেম থাকছে? দেখো এখানে আবার পরেরটাও দেওয়া রয়েছে, দ্য স্পিড অফ দ্য বল। অবভিয়াসলি আমরা জানি যে একটা বলের কিছু তো কিছু মাস থাকবে, ধরো মাস এম। তো ইনিশিয়াল কাইনেটিক কত থাকবে? ইনিশিয়াল কাইনেটিক হবে ½ m/u², এটাই হবে। তো এই ভেলোসিটি, এই কাইনেটিক এনার্জি নিয়ে ছোড়া হলো। এবং এটা জানি আমরা, যখন একটা বল নিচে ফল করে তখন কিন্তু এর দুটো কম্পোনেন্ট ইউ কস থিটা তো অ্যাজ ইট ইজ সেমই থাকে, রাইট। কারণ এই কম্পোনেন্টে কোনো এফেক্ট হবে না, এইদিকে কোনো অ্যাকসেশন থাকে না। আর এই ভেলোসিটিটা যেটা ভার্টিক্যাল আছে, এইটা কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ করতে করতে ম্যাক্সিমাম হাইটে 0 হয়, তারপর আবার ইনক্রিজ করতে করতে এখানে কিন্তু একই ভ্যালুতে ব্যাক করে, রাইট, ইউ সাইন থিটা। কিন্তু এটা যাওয়ার সময় উপরের দিকে থাকে, আসার সময় নিচের দিকে হয়ে যায়, বাস এইটুকু, ডাইরেকশন ওয়াইজ চেঞ্জ হয়ে যায় কিন্তু ভ্যালু কিন্তু সেম থাকে। তো এখানে যদি রেজাল্টেন্ট দেখো তো এখানে রেজাল্টেন্ট আবার সেম ইউই থাকবে। আর যেহেতু এখানে ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে অবভিয়াসলি, আগে যখন ছোড়া হয়েছে তখন ইউ এদিকে ছিল, এখন উল্টো দিকে হয়ে গেছে, প্রায় এরকম টাইপের অ্যাঙ্গেলে হয়ে গেছে। তো এখানে যাই হোক ডাইরেকশন হোয়াট এভার, সেখানে কিন্তু ম্যাগনিটিউড তো সেম থাকছে। তো যেখানে এখানে ইউ স্কোয়ার হচ্ছে তো ভ্যালু কি থাকবে, এনার্জি ফাইনাল কি থাকবে, সেমই থাকবে, মাস সেম আছে, তো একই জিনিস থাকবে। তো এদেরও কি হবে, সেম হবে। তো এটা অ্যাজ ইট ইজ থাকবে।
স্পিড অফ দ্য বল, তো স্পিড দেখো এর ম্যাগনিটিউড যে ভেলোসিটি আমরা ছুড়েছি তার ম্যাগনিটিউড হচ্ছে ইউ, তো এখানে ইউ থাকছে, নো প্রবলেম, এটাও সেম থাকছে। ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, ভার্টিক্যাল কম্পোনেন্ট ভেলোসিটি হচ্ছে এইটা, যদি হরিজন্টাল বলতো এটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকতো, ইউ কস থিটা সেম এবং ডাইরেকশন ওয়াইজও সেম, বিকজ ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন দুটোকেই সেম থাকতে হবে, রাইট? তো এখানে কিন্তু ভার্টিক্যালটা যেটা ছিল সেটা উল্টে গেছে, ইয়েস, তো ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে। তো এখানে অনেকে এক্সামে তারা হুড়োতে কি করতে পারে না, এইটাকে সেম ভাবতে পারে, এটা অবভিয়াসলি ভ্যালু ওয়াইজ সেম বাট ডাইরেকশন ওয়াইজ দিস আর ডিফারেন্ট, অপোজিট, তো মাইনাস চলে আসবে, রাইট? তো মাইনাসের জন্য এইটাকে আমরা সেম বলবো না। যদি বলতো ম্যাগনিটিউড অফ ভার্টিক্যাল কম্পোনেন্ট, অনেক সময় কি হয় অপশনে ম্যাগনিটিউড অফ বলে দেবে, তুমি হয়তো ভাবলে যে ভার্টিক্যাল কম্পোনেন্ট তো উল্টো হয়ে যায় আর তুমি সেটাকে নো করে দিলে, তখন কিন্তু সেটা নো হবে না, ইয়েস হবে, কারণ তখন সেম থাকবে, কেন ম্যাগনিটিউড কিন্তু সেম, ভ্যালু কিন্তু সেম, কিন্তু ডাইরেকশনটা উল্টে গেছে। তো ডাইরেকশন উল্টে যাওয়ার জন্য এখানে কিন্তু ম্যাগনিটিউড বলেনি, ভার্টিক্যাল কম্পোনেন্ট বলেছে, ভার্টিক্যাল কম্পোনেন্ট সেম নয়, তাহলে কোন দুটো টু হচ্ছে 1 and 2, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে রাইট আনসার। 1 and 2 সেম থাকছে, 3 সেম থাকছে না, গট ইট? নেক্সট কোশ্চেন, দেখো ভেলোসিটি v দেওয়া আছে, পার্টিকেল মুভিং এক্স ওয়াই প্লেন, v এর এক্সপ্রেশন দেওয়া আছে, এটা রাইট, কোয়াইট ইজি এক্সপ্রেশন, যেখানে এক্স আর ওয়াই দুটোতে কিন্তু কম্পোনেন্ট রয়েছে ভেলোসিটি, উইথ v ভেক্টর মিটার পার সেকেন্ড দেওয়া আছে, t গ্রেটার দেন 0, মানে t যখন পজিটিভ সেই মোমেন্টে আমাদেরকে এই এক্সপ্রেশনটা দেওয়া আছে। তো ম্যাচ দ্য ফলোইং কলামস, তো দেখো কি কি দেওয়া আছে, অ্যাক্সেলেরেশন বার করতে হবে, দেখছি যে ম্যাগনিটিউড অফ অ্যাক্সেলেরেশন 10 মিটার পার সেকেন্ড অ্যাট টাইম, কোন টাইমে অ্যাক্সেলেরেশন 10 হবে, তারপর অ্যাক্সেলেরেশন 0 কোন টাইমে হবে, ভেলোসিটি 0 কোন টাইমে হবে, আর স্পিড 8 মিটার পার সেকেন্ড কোন টাইমে হবে। এই টাইমগুলো এখানে রয়েছে এবং সেখানে আমাদেরকে ম্যাচ করে দেখতে হবে যে কোনটার সঙ্গে কোনটা মেলে, রাইট? তো ভিডিও পজ করে তাড়াতাড়ি সলভ করে নাও যে দেখো কোনটা আসছে এবং রাইট অ্যান্সার কমেন্ট করে জানাবে, ওকে? চলো, তো এবার দেখো প্রথমটা করে যাক, অ্যাক্সেলেরেশন ম্যাগনিটিউড ইজ 10 মিটার পার সেকেন্ড অ্যাট আ টাইম, কোন টাইম অ্যাক্সেলেরেশন 10 হবে? তো অ্যাক্সেলেরেশন করার জন্য আমরা কি করবো, ভেলোসিটিকে সিম্পল একবার ডেরিভেটিভ করে নেবো টাইমের রেসপেক্টে, রাইট? এটা ভেক্টর কোয়ান্টিটি আছে, তো এখানে ডেরিভেটিভ করলে কত আসবে, 6 মাইনাস 8t, এটা চলে আসবে i ক্যাপ, আর এটা হয়ে যাবে 0, কারণ এটা কনস্ট্যান্ট আছে, এই ডেরিভেটিভ করলে কি আসবে 0। নাও এটাকে করে দাও, দেখো এখানে বলছে না এটা 10 কখন হবে, তো এর ম্যাগনিটিউড যদি দেখি আমরা তাহলে কত আসবে, √6, মানে এটা স্কোয়ার চলে আসবে, মানে এটাই চলে আসবে বেসিক্যালি, মানে 6 মাইনাস 8t, এটাই চলে আসবে, মানে i ক্যাপ আছে না, তাহলে মড করলে কি হবে, √8 স্কোয়ার, তাহলে এটাই চলে আসবে। তো এইটাকে যদি 10 করে দিই তাহলে t এর ভ্যালু কত আসবে, সিম্পল ক্যালকুলেট করে নাও, -8t ইকুয়ালস টু 6 এর দিকে গেলে কত আসবে, 4, হ্যাঁ, তাহলে 8t চলে আসছে -1/2, ও মাই গড, তাহলে t যদি -1/2 চলে আসছে, কারণ এখানে দেখো একটা জিনিস ভালো করে দেখো, এখানে যদি আমি এটাকে মড করে 10 করে দিই তাহলে সেখানে চলে আসছে -8, আর এখানে গেলে হচ্ছে তোমার 10 - 6, তাহলে আসবে তোমার 4 + 4 আসছে, এটার ভ্যালু কিন্তু -1/2 আছে, দেখো t -1/2 তো পসিবল না। আরেকটা জিনিস করতে পারো, এখানে বলছে না ম্যাগনিটিউড 10 মিটার পার সেকেন্ড, তাহলে আমি যদি একটা ভ্যালু নিই, অ্যাক্সেলেরেশনের দুটো ভ্যালু হয়, যেহেতু ম্যাগনিটিউড 10 বলেছে তাহলে আমরা এটাকে প্লাস মাইনাস সাইন নিতে পারি, প্লাস মাইনাস, প্লাস ধরলে এটা হচ্ছে রাইট, আর যদি এটাকে ভ্যালুকে মাইনাস ধরি তাহলে এখানে দুটো সলিউশন করে নিই, একটা হচ্ছে 6 - 8t ইকুয়ালস টু +10, তাহলে এখানে t এর ভ্যালু আসছে -1/2, যেটা পসিবল না। আর একটা করা যাক, 6 - 8t ইকুয়ালস টু -10, তাহলে -8t ইকুয়ালস টু -16, তাহলে t হয়ে যাচ্ছে 2 সেকেন্ড, ইয়েস এটা পসিবল, রাইট? তো t ইকুয়ালস টু 2 সেকেন্ডে এটা ম্যাচ করে যাচ্ছে, তাহলে a হয়ে যাচ্ছে এটা 2 এর সাথে, মানে d এর সাথে কিন্তু বা 4 এর সাথে কিন্তু a ম্যাচ করতে পারে, ওকে? এটাকে খেয়াল রাখবি যে এখানে হঠাৎ করে দেখো -1/2 এলো এবং সেটা পসিবল না, কেউ হয়তো এটার সঙ্গে 2 করে দিল, যে নেভার, এটা পসিবল না। এখানে মাথায় রাখবি যেটা ম্যাগনিটিউড 10 বলেছে, ম্যাগনিটিউড 10 কে আমরা কি করতে পারি, প্লাস মাইনাস দিয়ে লিখতে পারি, ওকে? হতে পারে অ্যাক্সেলেরেশনের ভ্যালু -10 বা +10, ওকে? তো ম্যাগনিটিউড 10 মানে এখানে দুটো ভ্যালু হতে পারে প্লাস মাইনাস, তো এখানে প্লাস ধরলে একরকম অ্যান্সার হচ্ছে, মাইনাস হলে এটা আসছে, তাই এটা আমি নিচ্ছি। নেক্সট, অ্যাক্সেলেরেশন ইজ 0 এট এ টাইম, কোন টাইমে অ্যাক্সেলেরেশন 0 হতে পারে?
অবভিয়াসলি দেখো এখানে একশো সঙ্গে 0 করে দাও, তাহলে এখানে কি করতে পারি আমরা 6 - 8t ইকুয়াল টু যদি 0 করে দিই তাহলে t এর ভ্যালু কত আসবে 3/4। ইয়েস, তাহলে এখানে b এর সাথে ম্যাচ করে যাচ্ছে। নেক্সট দেখো ভেলোসিটি 0 এট এ টাইম, কোন টাইমে ভেলোসিটি 0 হতে পারে? তো দেখো এখানে কোন টাইমে ভেলোসিটি 0 হতে পারে, তো এখানে একটা জিনিস ভালো করে দেখো, এখানে ভেলোসিটি এক্সপ্রেশন দেওয়া আছে, যদি এখানে আমি 0 করে দিই তো এই কম্পোনেন্ট t0 তে 0 থাকতে পারে, কিন্তু এই তো অল টাইম কনস্ট্যান্ট আছে, মানে কোনো সময়ের জন্য তোমার এখানে এই যে ওয়াই ডাইরেকশনে যে ভেলোসিটি এটা কিন্তু 0 হচ্ছে না, কারণ এটা টাইমের উপর ডিপেন্ড করছে না। তো কোনো টাইমের উপর ডিপেন্ড করছে না এই ভেলোসিটি, এই কম্পোনেন্টটা এটা চেঞ্জ হতে পারে টাইমের সঙ্গে, এটা চেঞ্জ হচ্ছে না, তাহলে ভেলোসিটি কখনো 0 হওয়া পসিবল কি? পসিবল নয়। দ্যাট মিনস এই জিনিসটা নেভার বলতে পারো যে এটা 0 হতে পারে না, যে ভেলোসিটি পুরোটা টাইমে 0 হয়ে যাবে সেটা কিন্তু পসিবল না, তাই এটার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে সি, রাইট? তাহলে আরেকটা বেঁচে থাকলো এইটার সঙ্গে নিশ্চয়ই এটা যাবে। দেখে নাও স্পিড 8 মিটার পার সেকেন্ড এট এ টাইম, কোন টাইমে স্পিড 8 হয়ে যাবে? তাই এটাকে কি করতে পারো, এখান থেকে টি যদি 0 করে দাও এর ভেলোসিটি ম্যাগনিটিউড কত আসবে 8, এটাই স্পিড, তার মানে 0। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার অপশন ডি। তাহলে এবার ম্যাচ করে দেখা যাক কোনটা হচ্ছে অপশন। আমাদের যাচ্ছিল এ হচ্ছে 4, A4 এ দেখো কোনটা আসছে A4, একটাই অপশন আছে, একটা বার করলেই হয়ে যায় আনসার। যদি নিটে এরকম টাইপে দেখো যে তোমার একটার সঙ্গে ম্যাচ করলে তোমার পুরো অপশন হয়ে যাচ্ছে, সব এলিমিনেট হয়ে যাচ্ছে, তো একটা চেক করে ব্যাস উড়িয়ে দাও। ওকে, নেক্সট এটা দেখো রিভার বোর্ড বা রিভার সুইমারের কোশ্চেন। সুইমার ওয়ান্টস টু ক্রস আ রিভার স্ট্রেট, তাহলে স্ট্রেট ও ক্রস করতে চায়, বুঝতে পারলে কি বলছি, ও কিন্তু স্ট্রেট ক্রস করতে চায়। হি সুইম অ্যাট 5 km/h ইন স্টিল ওয়াটার। ওকে, a river 1 kilometer wide flows at a rate of 3 km/h, তাহলে 3 km/h কে যাচ্ছে, এটা রিভার ফ্লো করছে 3 km/h আর ম্যান মুভ করছে কততে 5 করতে পারে। এবার আমি কোন দিকে মুভ করবো সেটা আমি জানি না, বাট 5 যেতে পারে। এবার হুইচ অফ দ্য ফলোইং ফিগার শোজ দ্য কারেক্ট ডাইরেকশন অফ, এখানে দেখো কিচ্ছু বলেনি, শুধু ভ্যালু বার করতে পারি, শুধু বলছে কোন ডাইরেকশনটা কারেক্ট হবে বা কোন ডায়াগ্রামটা কারেক্ট হবে। ওকে, সুইমার অ্যালং হুইচ হি শুড স্ট্রাইক, তাহলে কোন ডাইরেকশনে মুভ করলে সে কিন্তু যেখানে গন্তব্যস্থলে যেতে চায় সেখানে যেন পৌঁছে যেতে পারে। ওকে, ভিএস হচ্ছে ভেলোসিটি অফ সুইমার, যেখানে ডায়াগ্রামে যে জিনিসগুলো লেখা আছে লাইক ভিএস আছে ভেলোসিটি অফ সুইমার, ভিআর হচ্ছে ভেলোসিটি অফ রিভার, আর ভি হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি, তাদের রেজাল্টেন্ট ভেলোসিটি কিন্তু ভি হবে। এবার বলো কোনটা হতে পারে অপশন 1, 2, 3, 4, ভালো করে দেখে অ্যান্সার করো নিজেরা যে কোনটা হতে পারে অ্যান্সার। ওকে, তো প্রথমটা চেক করে যাক। প্রথম দেখো এদিকে আছে ভিআর, রাইট, এদিকে আছে ভিআর, রিভার এদিকে ফ্লো করছে, আর এখানে বলছে দেখো এইটা হচ্ছে ভিএস ভেলোসিটি অফ সুইমার, আর রেজাল্টেন্ট বলছে এটা হচ্ছে রেজাল্টেন্ট। দেখো ভি বলছে না রেজাল্টেন্ট ভেলোসিটি, ইট ইজ পসিবল যে সুইমার এইদিকে যাচ্ছে আর রিভার এইদিকে, তাদের রেজাল্টেন্ট এইদিকে, নট পসিবল। এখানে দেখো ভিআর এইদিকে, ভিএস এইদিকে, এই যে রেজাল্টেন্ট কেমন হওয়ার কথা, এরকম হওয়ার কথা, এখানে ভি দেখাচ্ছে কি সোজা, দ্যাট ইজ নট পসিবল। তাহলে এটা হলো না, এটাও হলো না। এটা দেখো এখানে আছে ভিআর এইদিকে, ও মাই গড, ভিআর এইদিকে কি করে পসিবল, তো এটা তো ভুলি ডায়াগ্রাম। লাস্ট বেঁচে আছে এইটা, এখানে দেখো ভিআর এইদিকে, ভিএস এইদিকে, তো এদের রেজাল্টেন্ট ভি এইদিকে হতে পারে। সো দিস ইজ দ্য রাইট আনসার। তো অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, তো এটা সিম্পল রিভিশন করার জন্য একটা কোশ্চেন দিলাম। তো তোমাদের কাজ হচ্ছে এখানে রেজাল্টেন্ট ভেলোসিটি কি করে বার করবে, ভি এর ভ্যালু সিম্পল বার করতে পারো √VR², VS²। অ্যাঙ্গেল যদি চাই এই থিটা অ্যাঙ্গেল কি করে বার করবে, tan থিটা কি হবে, এখানে tan থিটা নিলে কি হবে, এর অপোজিটে আছে এটা পারপেন্ডিকুলার কে আছে পারপেন্ডিকুলারে, এই যে অ্যাঙ্গেলটা। আচ্ছা, এখানে দেখো এখানে দুটো কম্পোনেন্ট পাবে ভিএস এর, একটা হচ্ছে এইদিকে একটা কম্পোনেন্ট, একটা এইদিকে কম্পোনেন্ট। এখান থেকে তুমি অ্যাঙ্গেল বার করতে পারো এর কম্পোনেন্ট, বা এখানে থেকে দেখো ডাইরেক্ট এখানে যে থিটা অ্যাঙ্গেল তুমি পাঠাচ্ছ এই ভিএস এর, ইয়েস এটা হচ্ছে ভিএস, তো থিটা তো আমি পাঠাচ্ছি, তো থিটা এখানে বার করা দরকার, এটা তো আমি অ্যাঙ্গেল দিচ্ছি, কত অ্যাঙ্গেলে ছুড়বো, এখানে দেখতে হবে এটা যে ভিএস এর এই কম্পোনেন্টটা, লাইক জাস্ট আ মিনিট, ভিএস এর এই কম্পোনেন্ট কত হবে, ভিএস cos থিটা, সরি এটা হবে ভিএস sin থিটা, ভিএস sin থিটা, এটা হবে ভিএস cos থিটা,
এটা হচ্ছে ভি আর। তাহলে দেখো যদি আমাকে স্ট্রেট যেতে হয় তাহলে ভি এস সাইন থিটাকে ভি আর কে ব্যালেন্স করতে হবে, তাহলে ও কি করতে পারবে, সোজা চলে যেতে পারবে ভি এস কস থিটা নিয়ে। তাহলে এখান থেকে তুমি আরামসে থিটা বার করতে পারবে, ভি এস সাইন থিটা ইজ ইকুয়ালস টু ভি আর। এখান থেকে তুমি সাইন থিটা বার করতে পারো আর থিটা বার করতে পারবে ভি আর বাই ভি এস। তো থিটা হয়ে যাবে সাইন ইনভার্স ভি আর বাই ভি এস। তো এখানে কোশ্চেন এক্সপেক্ট করতে পারো এবারে এক্সামে আসার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাছাড়া আর কি বার করতে পারি যে টাইম কত লাগবে এইটা ক্রস করতে, তো টাইম বার করতে পারো। টাইম হচ্ছে দেখো এখানকার উইথ দেওয়া আছে, এখানকার উইথ কত দেওয়া আছে, এখানকার উইথ ধরো 1 কিলোমিটার দেওয়া আছে, তাহলে 1 কিলোমিটার বা আমি ডব্লিউ ধরে কাজ করছি এখন জেনারেল, ডব্লিউ বাই যেদিকে ডিসপ্লেসমেন্ট সেই দিকে ভেলোসিটি ডিভাইড করবে, এই দিকে ডিসপ্লেসমেন্ট করবে রিভার বোট, তাহলে এই দিকে ডিসপ্লেসমেন্ট করলে ভেলোসিটি কোনটাতে যাচ্ছে ভিএস কস থিটা, এই দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডব্লিউ আর ভেলোসিটি হচ্ছে ভিএস কস থিটা। দিস ইজ দ্য টাইম টেকেন। তো টাইম টেকেন পেয়ে গেলে, অরিজিনাল ভেলোসিটি পেয়ে গেলে, এটা রেজাল্টেন্ট ভেলোসিটি আর কত অ্যাঙ্গেলে যাচ্ছে সেটাও পেয়ে গেলে, রাইট? এইভাবে কিন্তু পুরো ব্যাপারটা সামারাইজ করবে, এরপরে কোশ্চেন সলভ করবে, প্র্যাকটিসে রাখবে। নেক্সট দেখো প্রজেক্টাইলের ওপর কোশ্চেন। If v1 velocity of a body projected from the point A, তাহলে A পয়েন্ট থেকে প্রজেক্ট করা হয়েছে, আর v2 the velocity of the body projected from point B, তাহলে B একটা পয়েন্ট আর A একটা পয়েন্ট, দুটো পয়েন্ট থেকে কিন্তু দুটো বডিকে উপর দিকে ছোড়া হয়েছে, একটা অ্যাঙ্গেল দেওয়া আছে। আচ্ছা এখানে অ্যাঙ্গেল মিসিং আছে, এখানে অ্যাঙ্গেলটা নিয়ে নেবে, এই অ্যাঙ্গেলটা আছে 30 ডিগ্রি, ওকে এটা। নেক্সট দেখো এবার বলছে যে which is vertically below the highest point, এই যে প্রজেক্টাইল হতো মানে v2 কে v1 কে ছুঁলে যে প্রজেক্টাইল হতো তার যে হাইয়েস্ট পয়েন্ট, সেই হাইয়েস্ট পয়েন্টে কিন্তু তার নিচে ঠিক বি পয়েন্টটা আছে, সেখান থেকে ছোড়া হয়েছে, ডায়াগ্রাম দেওয়া আছে। if both bodies collide, তাহলে যদি দুটো বডি কোলাইড করে এই পয়েন্টে, তাহলে বলতে হবে যে রিলেশন কোনটা ট্রু, রাইট? তো এটা তুমি নর্মাল মেথডেও করতে পারো, আর সবচেয়ে বেটার হয় টাইম কনজিউম কম হবে যদি তুমি রিলেটিভ মোশনকে ইউজ করতে পারো। এটা হচ্ছে রিলেটিভ মোশন ইন 2D, তো 2D মোশনকে ইউজ করে তুমি সলভ করতে পারো। এটাকে কীভাবে সলভ করতে পারি, যেমন ধরো এই বডিটাকে ছোড়া হয়েছে, আমি এখানে আরেকবার ডায়াগ্রাম ড্র করে নিচ্ছি, এটাকে এইভাবে ছোড়া হয়েছে, দ্যাট ইজ v1, এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে এর দুটো কম্পোনেন্ট আসবে, একটা হচ্ছে v1 cos 30, একটা হচ্ছে v1 sin 30। এটা সলভ করলে কত আসবে v1/2, আর এটা যা আছে আছে। এবার এই গিয়ে নিচে গিয়ে পড়বে, তাহলে আর এখানে যে হাইয়েস্ট পয়েন্ট আছে যেটা, তাহলে এই পয়েন্ট হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট, আর এখান থেকে একটা বডিকে ছোড়া হয়েছে, এটার ভ্যালু কত v2। এই আছে সিনারিও মোড। এবার দেখো আমি যদি রিলেটিভ ইউজ করতে পারি, এবার একটা কাজ করতে পারি যে ধরো আমি একে করে দিলাম রেস্ট, মানে একে করে দিলাম আমি অবজারভার। যখন দেখবে দুটো প্রজেক্টের মোশন দিচ্ছে, রিলেটিভ ইউজ করলে একদম এক লাইনে অ্যান্সার চলে আসবে, সিম্পল। এটাকে করে দাও রেস্ট, রেস্ট করলে এই হয়ে যাবে অবজারভার, এই হয়ে যাচ্ছে আমাদের অবজারভার, রাইট? এবার কি করবে, একে এর যেদিকে ভেলোসিটি আছে সেটাকে উল্টো করে চিপকে দাও এর গায়ে, রাইট? যেরকম হয় যে ভেলোসিটি অফ v1 with respect to, তার মানে কি v1 minus v2, এটাই তো হয়। তাহলে v1 ভেলোসিটি যেমন আছে থাকলো, তার সঙ্গে মাইনাস v2 করে দিচ্ছি, মানে v2 কে আমরা অ্যাড করব v1 এর সাথে, কিন্তু উল্টো করে মাইনাস দেওয়া আছে এখানে, তার মানে এটাকে যেদিকে আছে তাকে উল্টো করে এখানে অ্যাড করে দিয়েছি, দিয়ে দিয়েছি। এবার বলো একে যদি রেস্ট হয়ে যায়, তাহলে একে তো এখানে ওয়েট করে বসে আছে, এ তো এখানে বসে আছে, তাহলে আমাকে যদি কোলাইড করতে হয়, এই v1 কে যদি কোলাইড করতে হয় v2 এর সাথে, তাহলে আমাকে কোন দিকে যেতে হবে, আমাকে সোজা এই দিকে যেতে হবে। তাহলে আমার জন্য যদি কেউ বসে থাকে আর আমি যদি চাই তার সঙ্গে ধাক্কা খাবো, তাহলে আমাকে কোন দিকে যেতে হবে, এদিকে যাবে, এদিকে গেলে তো এদিকে চলে যাবো। তাহলে আমাকে যদি ওকে ধাক্কা মারতে, তাহলে আমাকে ও সোজাসুজি যেতে হবে যাতে ওকে গিয়ে আমি ধাক্কা মারতে পারি, রাইট? তাহলে একদম এই ভেলোসিটিটা দিয়ে মুভ করবে আর একে গিয়ে স্ট্রাইক করবে, সিম্পল। তাহলে এই ভেলোসিটিটাকে আমরা রিজলভ করে নিয়েছি, তো একে আর দেখার দরকার নেই, রাইট? একে আর দেখার দরকারই নেই, একদম বাদে। এর দুটো কম্পোনেন্ট, একটা উপরের দিকে একটা নিচের দিকে, মানে একটা উপরের দিকে ছিল আর এটাকে উল্টো করে দিয়েছে, এটা হচ্ছে তোমার v2 বেসিক্যালি, রাইট? আর এই যে v1 cos 30, এটা নিয়ে গিয়ে একে কোলাইড করবে, সিম্পল। তাহলে বলো
কলিশন, আমাদের এখানে কলিশন হওয়ার কন্ডিশন কি দাঁড়ালো, তার মানে কি একে সোজা গিয়ে একে ধাক্কা মারতে হবে, তার মানে এর ওপরের কম্পোনেন্ট আর নিচেরটা যদি ব্যালেন্স করা যায় তাহলে এর কাছে একটাই ভেলোসিটি থাকবে, এর রেসপেক্ট এর কাছে একটাই ভেলোসিটি থাকবে যেটা এটা, আর একে সোজাসুজি একে কি ধাক্কা মারবে। দ্যাট মিনস সিম্পল v1/2 = v2। এটা যদি করে নিই তাহলে আমাদের রিলেশন স্যাটিসফাইড হয়ে যাবে, ও কোলাইড করতে পারবে। তাহলে কোনটা হয়ে যাচ্ছে অ্যান্সার? অপশন সি। ব্যাস, রিলেটিভ ইউজ করে দেখো, সিম্পল একে স্টপ করেছি, একে অপোজিট করে রেখে দিয়েছি। এই দুটো কম্পোনেন্ট, এই দুটো ভ্যালু যখন ইকুয়াল হয়ে যাবে এর কাছে একটাই ভেলোসিটি থাকবে, সেটা গিয়ে ওকে স্ট্রাইক করবে। যদি এটা বলতো যে কত টাইমে গিয়ে স্ট্রাইক করবে, যদি কোশ্চেন এটা চায় যে কত টাইমে গিয়ে একে স্ট্রাইক করবে, তাহলে দেখো এই প্রজেক্টাইল মোশনে যে রেঞ্জ আছে তার হাফ ডিস্টেন্সে কিন্তু এইটা বসে আছে বি, তাহলে এটা হচ্ছে r/2। এটা কত? r/2। তাহলে r/2 ডিস্টেন্স যাবে কত ভেলোসিটি নিয়ে? v1 cos 30। তাহলে সিম্পল রেঞ্জটা বার করবে r/2 ডিভাইডেড বাই v1 cos 30। এটা যদি করে দিই তাহলে টাইম টেকেনও চলে আসবে। দিস ইজ টাইম টেকেন, রাইট? দিস ইজ টাইম টেকেন। রেঞ্জ বার করতে পারবে আরামসে, ভ্যালু দেওয়া থাকলে রেঞ্জ বাই 2 করবে, কারণ হাফ ডিস্টেন্স গেলে একে পেয়ে যাবে, ধাক্কা পেয়ে যাবে। তাহলে এইটা হয়ে যাবে রেঞ্জ বাই 2 বাই এইদিকে ভেলোসিটি কত, এটা যেদিকে ডিস্টেন্স সেদিকে ভেলোসিটি ডিভাইড করে টাইম পেয়ে যাবে, ডিস্টেন্স বাই ভেলোসিটি টাইম। গট ইট? একদম ইজি কোশ্চেন। নেক্সট, a stone tied to the end of a string of 1 meter long is rolled in a horizontal circle। তাহলে এটা ঘুরছে একটা হরিজন্টাল সার্কেলে, যার লেন্থ হচ্ছে 1 মিটার, মানে স্ট্রিং এর যে লেন্থ, তারপরে এটাই হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ উইথ কনস্ট্যান্ট স্পিড। তারপরে এটা একদম ইউনিফর্ম সার্কুলার মোশনের কোশ্চেন। ইফ দ্য স্টোন মেক্স 22 revolution in 44 সেকেন্ড, তাহলে যদি 22 বার ঘুরে যায় 42 সেকেন্ড তাতে টাইম নিচ্ছে, তাহলে দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ অ্যাক্সেলারেশন অফ দ্য স্টোন। তাহলে তুমি এটা জানো যে ফর ইউনিফর্ম অ্যাক্সেলারেশন acceleration একটাই থাকে, সরি ইউনিফর্ম সার্কুলার মোশন অ্যাক্সেলারেশন একটাই থাকে, দ্যাট ইজ সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন AC। সেটা কত হয়? v²/r। কত হয় এটা? v²/r। এবার ভিটা হচ্ছে কি এই স্পিড, আর আরটা হচ্ছে রেডিয়াস। তো রেডিয়াস তো অলরেডি দেওয়াই আছে 1 মিটার। তবে তোমাকে যেটা কাজ করতে হবে শুধু ভিটা বার করতে পারলেই হয়ে যাবে, রাইট? তো ভিটা আমরা কি করে ক্যালকুলেট করতে পারি? যে কত স্পিডে ও ঘুরছে সেটা আমরা কি করে ক্যালকুলেট করবো? তো এখানে স্পিড দেখে নেবো, এর জন্য কি ডেটা দেওয়া আছে দেখো, স্টোন মেক্স 22 revolution in 44 সেকেন্ড। তাহলে দেখো 22 revolution যদি 44 সেকেন্ডে করে, তাহলে একটা রিভলিউশন কত সময় করবে? সিঙ্গেল রিভলিউশন করবে 2 সেকেন্ড, তাই না? একবার পুরোটা ঘুরতে কত সময় লাগাবে? 2 সেকেন্ডে। আমরা নেক্সট পেজে একটু চলে আসি, জায়গা নেই এখানে। তাহলে 22 রিভলিউশন যদি 44 সেকেন্ডে করে, তাহলে একটা রিভলিউশন করবে 2 সেকেন্ডে। তাহলে এইটাই হচ্ছে তোমার টাইম পিরিয়ড। এটাই কি টাইম পিরিয়ড, কারণ একটা রিভলিউশন করতে যত সময় লাগে, দ্যাট ইজ মানে একবার পুরোটা ঘুরে আসতে যত সময় লাগে, দ্যাট ইজ কল টাইম পিরিয়ড। এটা হয়ে যাচ্ছে আমাদের টাইম পিরিয়ড। ব্যাস, যদি টাইম পিরিয়ড পেয়ে গিয়ে থাকি তাহলে আমরা ইজিলি ভি বার করতে পারি। টাইম মানে কি? ডিস্টেন্স ট্রাভেল বাই ভেলোসিটি ইয়া স্পিড। এখানে ডিস্টেন্স কত? একবার পুরো ঘুরে আসা মানে 2πr বাই স্পিড হচ্ছে ভি। তাহলে এখান থেকে আমরা ভি বার করতে পারি 2πr/t। 2π, আর এ ভ্যালু 1, এ ভ্যালু 2, তাহলে পাই হয়ে গেল। তো এটাই হচ্ছে স্পিড। তাহলে তুমি এখান থেকে অ্যাক্সেলারেশন বার করতে পারবে v²/r, তার মানে π²/r মানে 1 মিটার দেওয়া ছিল, তার মানে π²। এবং তোমরা অলরেডি জানো যে সেন্টিমিটার অ্যাক্সেলারেশনের ডাইরেকশন কোন দিকে হয়? টুয়ার্ডস দ্য সেন্টার। তাহলে অ্যান্সার কি চলে আসবে? অ্যান্সার চলে আসবে π² and directed along the radius towards the center. Yes, very good. এটা হয়ে যাচ্ছে π² directed away তো নয়, π² directed tangent তো নয়, আর π²/4 তো নয়, রাইট? তাহলে অ্যান্সার কি আসছে? ভ্যালু আসছে π² আর ডিরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার, রাইট? আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারি যে এই অ্যাক্সেলারেশন যেটা আমরা বলি যে এই অ্যাক্সেলারেশন দেখো ভ্যালুটা হচ্ছে এইটা, ইজ ইট কনস্ট্যান্ট? এই অ্যাক্সেলারেশন কি কনস্ট্যান্ট? তো ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা অ্যান্সার করে যে হ্যাঁ দিস ইজ কনস্ট্যান্ট, বিকজ ভি যদি সেম থাকে মানে স্পিড যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ভি আর আর তো ফিক্সড, v²/r করলে কিন্তু এটা কনস্ট্যান্ট চলে আসে। দ্যাট ইজ রং অ্যান্সার, বিকজ দিস ইজ এ ভেক্টর কোয়ান্টিটি আর এর ডাইরেকশন অল টাইম কি হবে? চেঞ্জ হবে। টুয়ার্ডস দ্য সেন্টার তো ঠিকই আছে, কিন্তু টুয়ার্ডস দ্য সেন্টার তো বারবার তো চেঞ্জ হয়ে যাচ্ছে, যে এইদিকে এইদিকে এইদিকে।
বারবার ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, তো দিস ইজ নট কনস্ট্যান্ট। ওকে, নেক্সট চলে আসছি আমরা টু প্রজেক্টাইল এ অ্যান্ড বি থ্রোন উইথ স্পিড ইন দ্য রেশিও। দেখো দুটো প্রজেক্টাইল আছে, দুজনের স্পিডের রেশিও ধরো u1 আর u2, এটা দেওয়া আছে 1/√2, দেখুন দেওয়া আছে অ্যাকোয়ার্স দ্য সেম হাইট। তার মানে দুজন কিন্তু সেম হাইট অ্যাকোয়ার করছে, রাইট? তো দুজনকে আলাদা আলাদা স্পিড থ্রো করেছে, একটা ধরো এইভাবে থ্রো করেছে, একটা বেশি স্পিডে, একটা কম স্পিডে। তার হাইট থেকে আমরা ডটেড করে নিচ্ছি, একটা এইভাবে গিয়ে পড়েছে আর একটা এইভাবে গিয়ে পড়েছে, এরকম টাইপের ডায়াগ্রাম আসে, ঠিক আছে? ইফ এ থ্রোন, তো এটা হচ্ছে তোমার এ, মানে 1টা হচ্ছে এ, এটাকে যদি থ্রো করে at an angle 45 degree with horizontal, then project the angular projection of B, তাহলে এর অ্যাঙ্গেলটা যদি 45 হয়, তাহলে এর অ্যাঙ্গেলটা কত? এটা ধরো থিটা, এই অ্যাঙ্গেলটা কত বার করতে হবে। গট ইট? একদম সিম্পল কোশ্চেন, দুজনে হাইট সেম, স্পিডের রেশিও দেওয়া আছে। ভালো করে বলো, এখানে কোন স্পিডটা বেশি, u1 বেশি না u2 বেশি? তো অবশ্যই আমাদের রেশিও থেকে বোঝা যাচ্ছে যে u1 এর হচ্ছে 1, এটার হচ্ছে √2, ভ্যালু নয় রেশিওতে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে u2 এর স্পিড বেশি, তার মানে অবভিয়াসলি u2 বেশি রেঞ্জ কভার করবে। এখানে দেখতে পাচ্ছি যে একটা প্রজেক্টাইল এরকম, একটা প্রজেক্টাইল এরকম, এছাড়া আর কি ডায়াগ্রাম ড্র করবে। তো আমি এটাকে 45 কেন ধরেছি, কেউ বলতে পারে এটা তো 45 হতে পারে, কিন্তু এটা 45 হবে তার কারণ এখানে যার স্পিড কম আছে সে কিন্তু বেশি একটা রেঞ্জ কভার করবে না, যার স্পিড বেশি আছে সে কিন্তু বেশি রেঞ্জ কভার করবে। আর বেশি রেঞ্জ কভার করার জন্য এই অ্যাঙ্গেলটা কিন্তু ছোটই হবে, কারণ তুমি এখানে অ্যাঙ্গেল বাড়িয়ে কখনোই তুমি রেঞ্জকে বাড়াতে পারবে না। দ্যাট মিনস অ্যাঙ্গেলটা ছোট হবে, মানে 45 থেকে কম অ্যান্সার আসবে। তার মানে একটাই অ্যান্সার আছে 30। এটা দিক করে তুমি নিজে সলভ করে বেরিয়ে যেতে পারো, না হলে এখানে আমরা সলভ করে দেখাচ্ছি। তো কি করে সলভ করবে এটা? দেখো অ্যান্সার চলে আসছে ডাইরেক্ট অপশন থেকে, 0 তো হতে পারে না, 60 তো হবে না, 45 থেকে কম হবে, আর 45 তো 45 হবে না, তার মানে 30 একমাত্র অ্যান্সার হতে পারে, রাইট? চলো এবার আমরা সলভ করা যাক। কি করে সলভ করা যায়? দুজনে হাইট সেম, তাহলে আমরা এটা বলতে পারি যে h1/h2 কি আসবে? 1 আসবে। h1 কত হবে? u1 স্কোয়ার বাই সাইন স্কোয়ার 45 বাই u2 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। নিচে বাই 2g কেটেই যাবে, তাই এই জিনিসটা থাকবে। এবার বলো সাইন স্কোয়ার 45 কত আসবে? দেখো এখানে দেখো u1/u2 এর হোল স্কোয়ার থাকবে, মানে 1/2 ইন্টু সাইন স্কোয়ার মানে 1/√2 এর হোল স্কোয়ার, 45 এর ভ্যালু 1/√2 তার হোল স্কোয়ার, নিচে থাকবে সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে পাঠিয়ে দিলাম সাইন স্কোয়ার থিটা। তো এটা সলভ করলে কত আসছে? 1/4 ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা। তো সেখান থেকে আমরা সাইন থিটা ভ্যালু কি পেতে পারি? হাফ। তাহলে থিটা চলে আসবে 30 ডিগ্রি। দেখো ইজিলি চলে এলো, জাস্ট রেশিও করে দিলেই চলে আসে, রাইট? তো এত কিছু করার দরকার নেই, তুমি যখন দেখতেই পাচ্ছ তোমার কাছে যদি কনসেপ্ট থাকে তো তুমি ডাইরেক্ট দেখে অ্যান্সার করতে পারো, সিম্পল। তো দিস ইজ দ্য সলিউশন। নেক্সট, যদি ভালো লাগছে অবশ্যই তোমরা লাইক করো ভিডিওটা। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের রেইন ম্যান প্রবলেমের উপরই। তো এটা দেখো ভালো করে, ইফ ভিআর দ্য ভেলোসিটি অফ রেইন ফলিং ভার্টিক্যালি, তাহলে ভিআর হচ্ছে ভেলোসিটি অফ রেইন যেটা ভার্টিক্যালি ফল করছে, অ্যান্ড ভিএম ইজ দ্য ভেলোসিটি অফ দ্য ম্যান ওয়াকিং অন আ লেভেল রোড। তাহলে লেভেল রোড হচ্ছে একদম স্ট্রেট লেভেল রোড, এবং সেই লেভেল রোডে কিন্তু একটা ম্যান হাঁটছে, কত ভেলোসিটি নিয়ে? ভিএম নিয়ে, রাইট? And theta is the angle with vertical at which he should hold the umbrella to protect himself, right? তার মানে ও হাঁটছিল, এবং যেহেতু হাঁটার জন্য কি হচ্ছে, ওর কাছে কিন্তু বৃষ্টি কিন্তু এখন নিচের দিকে সোজা আসবে না, একটু বেন্ড হয়ে আসবে, তখন কিন্তু ও আমব্রেলাটা কি করবে? ছাতাকে এইভাবে বেন্ড করবে। তাহলে এবার কোশ্চেন হচ্ছে যদি থিটা অ্যাঙ্গেলে বেন্ড করে, তাহলে দেন দ্য রিলেটিভ, আচ্ছা থিটাটা কোথা থেকে নিয়েছে? ভার্টিক্যালের সঙ্গে কিন্তু থিটা নিয়েছে। দেন দ্য রিলেটিভ ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, তাহলে ম্যানের রেসপেক্টে বৃষ্টির, ঠিক আছে, রেনের যে ভেলোসিটি হবে সেটা অপশনে দেওয়া আছে। তাহলে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, এইটা কি আসবে? একদম সিম্পল কোশ্চেন, তোমাকে কোনো ডেটা কিছু নেই, সিম্পল বার করতে হচ্ছে না, শুধু এক্সপ্রেশনটা দেখাবে কি হচ্ছে। তো এখানে দেখো রিলেটিভ ভেলোসিটি কনসেপ্ট, রাইট? তো এখানে দেখো বৃষ্টি তো নিচের দিকে পড়ছে ভিআর, এবার যেহেতু ম্যান এদিকে যাচ্ছে, তাহলে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান কি আসবে? ভেলোসিটি অফ রেইন মাইনাস ভেলোসিটি অফ ম্যান।
তো কি আসবে, ভেলোসিটি অফ ম্যানকে সাবস্ট্রাক্ট করতে হবে, তার মানে সিম্পল মাইনাস করে অপোজিট করে অ্যাড করে দিলে হয়ে যাবে। তাহলে রেনের ভেলোসিটি এইটা, ম্যান এদিকে যাচ্ছে, তাহলে ম্যানের ভেলোসিটিকে আমাকে অ্যাড করতে হবে কিন্তু মাইনাস করে। এবার ম্যান যদি এদিকে পাঠাই আমি, তাহলে মাইনাস করলাম মানে উল্টো করে এখানে ড্র করে দেবো, দ্যাট ইজ ভি এম। তো এদের যেটা রেজাল্টেন্ট হবে, তো ম্যানের রেসপেক্টে বৃষ্টি কিন্তু এরকম আসবে, রাইট? ম্যানের রেসপেক্টে বৃষ্টি কেমন আসবে? দিস ইজ ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান। এর ডাইরেকশন চলে এলো, তার মানে এর অপোজিটে, মানে বৃষ্টি যদি এইভাবে আসে তো ছাতা কিভাবে ধরবে? এইভাবে ধরবে ছাতা, রাইট? তাহলে এইটা অ্যাঙ্গেলটা তোমাকে থিটা দেওয়া আছে, দেখো ভালো করে, এই অ্যাঙ্গেলটা তোমাকে থিটা দেওয়া আছে। এটা যদি থিটা হয় তাহলে এর অপোজিট অ্যাঙ্গেল এটাও থিটা হবে, রাইট? সিম্পল। এবার তোমাকে কোশ্চেন কি চেয়েছে? শুধু এইটা চেয়েছে যে এই ভি আর এমটা কত। তো সিম্পল, এবার ওখানে কি হয়, লোকে কনফিউজ হয়ে গিয়ে বলে যে এই অ্যাঙ্গেলটা থিটা আছে, তাহলে রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার 2ab cos থিটা। এম করবে না, কারণ এখানে ভিএম আর ভিআর এর অ্যাডিশন হচ্ছে এটা, মানে ভি আর এম যেটা সেটা এইটা, এটার মড জাস্ট। তাহলে ভি আর এম রুট ওভার সিম্পল ভি আর স্কোয়ার প্লাস ভি এম স্কোয়ার, দ্যাটস ইট। এটাই, আর কিছুই নেই। মানে এই দুটো তো 90 ডিগ্রিতে রয়েছে, এইটা আর এটা, এই দুটো কি আছে? পারপেন্ডিকুলার। তো পারপেন্ডিকুলার থাকলে কি আসবে? সিম্পল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার cos 90 0। তাহলে সিম্পল এইটা আনসার, অপশন সি। আর কিছু করতে হবে না এখানে, অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল জাস্ট তোমাকে এক্সাম প্রেশারে কিন্তু লোকে ম্যাক্সিমাম এইটাই অ্যান্সার করতে চাইবে, ঠিক আছে? কিন্তু কখনোই এরকম এতে ফাঁদে পা দেবে না। কি করবে, সেগুলো জায়গায় দেখে নেবে, বুঝে নেবে, অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে শুধুমাত্র তোমাকে করার জন্য, ডাইভার্ট করার জন্য। তুমি শুধু এইটা করবে যে দুটো পারপেন্ডিকুলার থাকবে, রেজাল্ট কি আসবে? সিম্পল এইটা, রাইট? নেক্সট দেখো, আ পার্টিকেল ক্রসিং দ্য অরিজিন, ঠিক আছে? একটা পার্টিকেল কি করছে? ক্রস করছে অরিজিন কোঅর্ডিনেট অ্যাট টাইম ইকুয়ালস টু t ইকুয়ালস টু 0, মুভস ইন xy প্লেন উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন a ইন y ডাইরেকশন। তাহলে y ডাইরেকশনে একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন রয়েছে, তাহলে সিম্পল একটা অরিজিন ড্র করে নাও। এটা x অ্যাক্সিস, একটা y অ্যাক্সিস, আর y এর দিকে একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন রয়েছে, রাইট? a ইফ, তার মানে কি y এর দিকে অ্যাক্সেলারেশন থাকে, তাহলে x এর দিকে কিছু নেই, তাহলে x এর দিকে কি থাকবে? কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন থাকছে না, তার মানে জিরো অ্যাক্সেলারেশন। ওকে, ইফ দ্য ইকুয়েশন, ইটস ইকুয়েশন অফ মোশন হচ্ছে এইটা, y ইকুয়ালস টু bx স্কোয়ার, ইটস ভেলোসিটি কম্পোনেন্ট ইন দ্য x ডাইরেকশন। তার মানে আমাকে vx বার করতে হবে, ভেলোসিটি কম্পোনেন্ট x ডাইরেকশনে কত আসবে। ওকে, x আর y কি? এগুলো হচ্ছে পজিশন। তার মানে আমি যদি এক্সপ্রেশনটাকে লিখি y ইকুয়ালস টু bx স্কোয়ার, এখান থেকে কি আমরা বোথ সাইড ডেরিভেটিভ করে vx আর vi বার করতে পারি? অবভিয়াসলি। বার করো, টাইম এর রেসপেক্টে ডেরিভেটিভ করে নাও, তো ডিফারেন্সিয়েট করে নাও, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু t। যদি আমি t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, এখানে কি আসবে? dy বাই dt ইকুয়ালস টু b ইন্টু 2x dx dt, এটা আসবে, রাইট? এবার দেখো এখানে এটাকে কি বলবো আমরা? vy ইকুয়ালস টু 2bx vx। আমাকে এই vx টা বার করতে হবে, রাইট? ওকে, কিন্তু vx বার করতে গেলে তো vy জানি না, তো এক কাজ করবো, এখানে আরেকটা ডেটা দেওয়া আছে, সেটা হচ্ছে y দিকে অ্যাক্সেলারেশন থাকে কনস্ট্যান্ট। তাহলে আমি যদি y ডাইরেকশনের দিকে অ্যাক্সেলারেশন বার করতে পারি কোনোভাবে, তাহলে কিন্তু আমি এখানে ওই এর ভ্যালু পুট করে কিন্তু এখানে vx বার করার চেষ্টা করতে পারি। তো এক কাজ করে একে আরেকবার রেডি করে নেব, তাহলে কি আসবে? dvy বাই dt, এটা কি আসবে? অ্যাক্সেলারেশন অ্যালং y, এটা a দেওয়া আছে, which equals to 2b constant, এখানে দেখো dx dt ইন্টু vx, চেন রুল, মানে এখানে সাবস্ট্রাক্ট হয়ে আছে, প্রোডাক্ট রুল ইউজ হচ্ছে, অ্যান্ড vx and x equals to dvx by dt, এটা আসবে। তার মানে বোথ সাইড কি করলাম আমি? আর একবার ডেরিভেটিভ করে দিলাম, একে আর একবার ডেরিভেটিভ করেছি বোথ সাইড কার রেসপেক্টে? টাইমের রেসপেক্টে করলে এইদিকে dvy বাই dt যেটা অ্যাক্সেলারেশন অ্যালং y আসবে, যেটা a দেওয়া আছে সেটা পেয়ে গেছি। 2b কনস্ট্যান্ট বাইরে থাকলো, এখানে জাস্ট প্রোডাক্ট রুল ইউজ করলাম, একবার x এর ডেরিভেটিভ vx বাইরে রেখে, একবার vx এর ডেরিভেটিভ x কে বাইরে রেখে,
এবার দেখো যেহেতু এই দিকে কোনো অ্যাক্সেশন নেই, এইদিকে অ্যাক্সেশন 0, তাহলে আমি এটাকে করে দিতে পারি 0, কারণ এটা কি দেখাচ্ছে বলো তো dvx/dt, এটা হচ্ছে অ্যাক্সেশন অ্যালং x, এটা নেই 0, তাহলে এখানে কি পড়ে থাকলো, দ্যাট ইজ সিম্পল 2b, এটা vx আর এটা কি dx/dt, মানে এটা তো vx, তাহলে এটা চলে আসবে vx স্কয়ার। তাহলে a ইকুয়ালস টু কি এলো 2b vx স্কয়ার, তাহলে vx কি আসবে, তাহলে এখানে চলে আসবে vx ইকুয়ালস টু রুট ওভার a/2b, vx ইকুয়ালস টু a/2b, তাহলে आंसर কোনটা আসবে a/2b, অপশন বি, রাইট। নেক্সট, the equation of trajectory, the equation of trajectory দিয়ে এবারে কিন্তু প্রজেক্টাইল মোশনে কোশ্চেন আসার পসিবিলিটি খুবই হাই, খুবই মানে 95% চান্স রয়েছে যে এখান থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স থাকবে, যেখানে আমরা শর্টে ইউজ করে আমরা কিন্তু যে কোনো প্রজেক্টাইল মোশনে যে ট্র্যাজেক্টরি ইকুয়েশন আছে সেখান থেকে কিন্তু আমরা সলভ করে রেঞ্জ হোক, হাইট হোক, টাইম অফ ফ্লাইট হোক, এগুলো ইজিলি বার করতে পারি। তো দেখা যাক কি করা যায়। তো ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি অফ প্রজেক্টাইল মোশন দেওয়া আছে y ইকুয়ালস টু, এটা দেওয়া আছে y ইকুয়ালস টু x মাইনাস x স্কয়ার, এখানে g কে আবার 2 ধরতে বলেছে, ও মাই গড, ওকে g 10 নয়, এখানে সাপোজ g ইকুয়ালস টু 2, তো এখানে বলেছে যে অ্যাঙ্গুলার প্রজেকশন কি আসবে, টাইম অফ ফ্লাইট কি আসবে, ম্যাক্সিমাম হাইট কি আসবে, হরিজন্টাল রেঞ্জ কত আসবে, দিয়ে অপশনসগুলো দেওয়া আছে। তো এটাকে না খুব শর্টে আমরা সলভ করবো। সবসময় মাথায় রাখবে প্রজেক্টাইল মোশনে যে এক্সপ্রেশন ছিল, মানে ট্র্যাজেক্টরি গ্রাউন্ড টু গ্রাউন্ডের জন্য কি ছিল, x tan থিটা মাইনাস উপরে ছিল x স্কয়ার, তারপর ছিল g বাই ইউ স্কয়ার কস স্কয়ার থিটা, এরকম টাইপের একটা হাফ একটা সামনে ছিল, তো এরকম একটা খিচুড়ি মার্ক একটা এক্সপ্রেশন ছিল, রাইট। তো একে আমরা এইভাবে শর্টে লিখতে পারি ax মাইনাস bx স্কয়ার, রাইট। মানে x এর কাছে যে কোএফিশিয়েন্ট ছিল সেটাকে আমি পুরোটাকে a ধরলাম, মানে a মানে অ্যাকচুয়ালি কিন্তু tan থিটা, রাইট। আর b এর কাছে যে এক্সপ্রেশন ছিল সেটা কিন্তু পুরোটা ওই ব্যাপারটা, মানে x স্কয়ারকে বাদ দিলে যে পুরোটা পড়ে থাকে ট্র্যাজেক্টরি এক্সপ্রেশন যদি দেখে থাকো, তো সেখানে কিন্তু পুরোটা কিন্তু b ধরলাম আমি। তাহলে এখান থেকে ডাইরেক্ট না আমরা রেঞ্জ বার করতে পারি, রেঞ্জ মানে হচ্ছে a/b, এটা ইউজ করবে শর্টে, ডাইরেক্ট a/b যদি ইউজ করে দাও তাহলে কিন্তু এখানে আমাদের রেঞ্জ চলে আসবে। ম্যাক্সিমাম হাইট কি আসবে h a স্কয়ার বাই 4b, রাইট, a স্কয়ার বাই 4b, রেঞ্জ আর মানে a/b করবে আর h মানে a স্কয়ার বাই 4b করবে, ডাইরেক্ট চলে আসবে এই দুটো, আর এখান থেকে আমরা টাইম অফ ফ্লাইট ইজিলি বার করতে পারি, ঠিক আছে। তো চলো দেখা যাক, রেঞ্জ যদি আমরা আর বার করতে চাই তাহলে কি হবে, a/b, এখানে a মানে কোনটা, x এর কাছে কি আছে 1 আছে, x স্কয়ার কে আছে 1 আছে, তাহলে 1/1, তাহলে 1, গুড। তাহলে রেঞ্জের জন্য আমরা করতে পারি ডাইরেক্ট রেঞ্জ, ইয়েস, আর হয়ে যাবে 2। নেক্সট দেখো h হচ্ছে তোমার 1 স্কয়ার বাই 4 ইন্টু 1, তাহলে 1/4, তাহলে h কোথায় আছে, ম্যাক্সিমাম হাইট 1/4, কত কুইকলি আমরা করতে পারি, এবং এই দুটো যদি বার করে নাও তখন এমনিতে অপশন হয়ে যাবে। বাকিগুলো বার করে নিই, একবার হচ্ছে অ্যাঙ্গুলার প্রজেকশন তো আরো ইজি, কারণ এখানে এটাই হচ্ছে tan থিটা, রাইট, tan থিটা মানে হচ্ছে a, এই দুটো শর্টকাট কিন্তু মাথায় রাখবে, ডাইরেক্ট ইউজ করবে, রাইট। তো এখানে এর ভ্যালু কত আছে, এখানে x এর জায়গায় কি আছে 1 আছে, x এর পাশে এই ভ্যালু 1, তাহলে tan থিটা কি আসবে tan ইনভার্স 1, থিটা হচ্ছে tan ইনভার্স 1 নালে 45 ডিগ্রি, তাহলে এখানে 45 ডিগ্রি হয়ে যাবে অ্যান্সার। যদি অ্যাঙ্গেল বার করতে পারেনি এখানে tan থিটাটাই বার করতে হবে, এখানে থিটার জায়গায় কিউ দেওয়া আছে, যাই হোক, তো tan থিটা কত আসবে 1, ব্যাস। তাহলে অপশন এ, মানে এখানে যে এ আছে সেটা 2 এর সঙ্গে ম্যাচ করছে, ওকে, তার দুটো 2 এর সঙ্গে ম্যাচ করছে। আর কি আছে, টাইম অফ ফ্লাইট। দেখো টাইম অফ ফ্লাইটের জন্য একটা জিনিস করতে পারো, যে টাইম অফ ফ্লাইটের জন্য শর্টকাটের ফর্মুলা আমরা এখানে বানিয়ে নিচ্ছি, ওকে, ফাটাফাট। দেখো h মানে কি থাকে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই জি, আর টাইম অফ ফ্লাইটের ফর্মুলা থাকে ইউ সাইন থিটা বাই জি, এটা থাকে 2g থাকে, এই ফর্মুলা থাকে। তো আমি যদি কোনোভাবে এখানে ইউ সাইন থিটার ভ্যালু যদি পুট করতে পারি, ইউ সাইন থিটা সেটা কত t ইন্টু জি, এখানে পুট করে দাও t স্কয়ার, দেখো ইউ সাইন থিটা হোল স্কয়ার আছে, এটা ইউ সাইন থিটার জায়গায় লিখলে কি হবে t স্কয়ার জি স্কয়ার বাই 2g, এখানে জি একটা কেটে দাও, এটা হচ্ছে h, এখান থেকে আমরা বার করতে পারি t এর ভ্যালু 2h বাই জি তার রুট, এরকম আসছে, বার করে দেখে নাও। এইটা হচ্ছে সরি এখানে এটা 2 ছিল, 2u sin থিটা, সরি 2u sin থিটা বাই জি, তাহলে u sin থিটা কত আসবে,
এইটা বাই 2, তাহলে এখানে এইটা স্কোয়ার যখন করছি এখানে নিচে একটা 4 থাকবে, তাহলে এখানে 4 আর 2 মিলে এটা একটা 8 আসবে, আর কিছুই না। ওকে, চলো 8 করে দিই, √8h/g। এই ফর্মুলাটা যদি ইজি মানে ইউজ করতে পারো তাহলে টাইম অফ ফ্লাইট, এটাও মাথায় রাখো। রেঞ্জ হচ্ছে a/b, h হচ্ছে a²/4b, টাইম হচ্ছে √8h/g। ব্যাস, এবার বলে এখানে h এর ভ্যালু কত আসছে, এখানে h তো ইজিলি বেরিয়ে যাবে, h এর ভ্যালু কত আসছে 1/4, তাহলে 1/4 লেখো। আর g এর ভ্যালু দেখো কোশ্চেনে দেওয়া ছিল, g এর ভ্যালু কিন্তু 10 দেওয়া নেই, 2 দেওয়া আছে, তাহলে যদি 2 এখানে পুট করে দিই তাহলে দেখো √1 দেখি 1 সেকেন্ড, তাহলে টাইমের ভ্যালু 1 এসছে। দারুণ ব্যাপার, অনেকগুলো অপশন 1 এর সঙ্গে ম্যাচ করছে, তাহলে টাইম অফ ফ্লাইটও 1। তার মানে এ বি আর ডি 1, আর যেটা আছে সেটা হচ্ছে 2 এর সঙ্গে ম্যাচ করছে, আর হচ্ছে সি হচ্ছে 1 কে ম্যাচ করছে। তো দেখা যাক অপশন এ বি, দেখো এ বি আর ডি হচ্ছে 2 কে ম্যাচ করছে, আর সি 1 কে ম্যাচ করছে, অপশন বি হয়ে যাচ্ছে आंसर। ওকে, তাহলে মাথায় রাখো আমরা যে শর্টকাটটা ইউজ করলাম, ডাইরেক্ট আমরা লিখে দিচ্ছি রেঞ্জের জন্য কি লিখবে a/b, এইচের জন্য কি লিখবে a²/4b, আর টাইম অফ ফ্লাইটের জন্য লিখলে 8h/g, রাইট। আর এগুলো যদি পেয়ে যাও তুমি ইজিলি ইউ পেতে পারবে। আর tan থিটা ছিল a, জেনারেল ফর্মুলা কি ছিল ax - bx², এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। এই ফর্মে যদি রাখতে পারি, অবভিয়াসলি এই ফর্মেই থাকবে, তাহলে আমরা রেঞ্জ, হাইট, টাইম অফ ফ্লাইট আর অ্যাঙ্গেল বার করতে পারি। আর এগুলো বার করতে পারলে তুমি ইউ বার করতে পারো, যে কোনো একটা ফর্মুলা পুট করতে, টাইম পেয়ে গেছো তো টাইমের জায়গায় পুট করবে, আর সাইন থিটা তুমি জানবে এখান থেকে, ট্যান থিটা পেয়ে গেছো আর সাইন থিটা পেয়ে যাবে, তো সেখান থেকে তুমি ইউ বার করতে পারবে, আর টাইমের ফর্মুলা তুমি জানো। ওকে, সো দ্যাটস অল। সো এই চ্যাপ্টারে কিন্তু কোশ্চেন্সের ওয়েটেজ অনেক বেশি থাকে, 2-3টি কোশ্চেন থাকতে পারে, যেমন ভেক্টর থেকে থাকবে, প্রজেক্টর মোশন থেকে থাকবে, আর অনেকগুলো টপিক আছে এই চ্যাপ্টারে, সার্কুলার মোশন রয়েছে। তো তোমাদের রিকোয়েস্ট করছি ভালো করে রিভাইজ করো এবং পুরো ব্যাপারটাকে একদম একটা ছকের মধ্যে রেখে দাও। মানে আমরা রিলেটিভ কখন ইউজ করছি, কখন আমরা নর্মাল প্রজেক্টর মোশনে কোশ্চেন করছি, কখনো রেনম্যান, কখনো রিভার বোর্ড, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। সো আই হোপ তোমাদের এক্সাম খুব ভালো যাবে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং পরের ভিডিওতে কিন্তু আমরা লজ অফ মোশন, ওয়ার্ক এনার্জি, পাওয়ার, এই কোশ্চেনগুলোকে আমরা কভার করবো। সো ততক্ষণ অবধি ভালো করে প্র্যাকটিস করতে থাকো। সো থ্যাংক ইউ সো মাচ।